আজ নজর ব্রিগেডে, কারণ আজ ব্রিগেডে প্রধানমন্ত্রী মোদীর সভা। জেলায় জেলায় বিজেপির পরিবর্তন যাত্রা শেষ হয়েছে মঙ্গলবার, আর তারই পরিসমাপ্তি অনুষ্ঠান আজ ব্রিগেডে প্রধানমন্ত্রী মোদীর এই জনসভা। বিজেপির ব্রিগেডে হিন্দুত্ব এবং বাঙালি আবেগে শান, কারণ দক্ষিণেশ্বর মন্দিরের আদলে মোদীর ব্রিগেড মঞ্চ সেজে উঠেছে। সরাসরি চলে যাব ব্রিগেডে, আমাদের প্রতিনিধি রয়েছেন পারাদীপ ঘোষ। পারাদীপ, আজ পদ্ম শিবির একেবারে ব্রিগেড মুখী, একথা বলাই যায়। এই মুহূর্তে ব্রিগেডের ছবিটা ঠিক কিভাবে সেজে উঠেছে, কতটা আজ ব্রিগেড ভর্তি হবে, কতটা আশাবাদী বঙ্গ বিজেপি নেতৃত্ব? মিমি, তোমাকে আজকের ব্রিগেডের ছবি তো দেখাবোই, কিন্তু তার আগে যে সুযোগ আমি পেয়েছি, অর্থাৎ ব্রিগেডে শুধু আমি নয়, সকাল থেকে যেসব বিজেপির কর্মী সমর্থক যারা আসছেন তারা প্রথমে এসেই যেটা করছেন, যেহেতু এখনো জনসভা শুরু হতে বেশ কিছুটা সময় দেরি আছে, তাই এখানে যে সেলফি জোন করা হয়েছে, নরেন্দ্র মোদী তার কাট আউট রেখে প্রত্যেক জায়গায় একটা করে সেলফি জোন করা হয়েছে, এবং সেই সেলফি জোনেই এই মুহূর্তে আমি রয়েছি। এবং তোমাকে সেই সেলফি জোন দেখানোর আগে আমিও একটা সেলফি নিয়ে নেবো আর কি। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমি ব্রিগেডে রয়েছি, এবং ব্রিগেডের যে সকাল থেকে এখানে প্রচুর মানুষ তারা জড়ো হয়েছেন, এবং এই যেহেতু জনসভা শুরু হতে এখনো বেশ খানিকটা সময় বাকি রয়েছে, তাই অভিনব একটা উদ্যোগ এখানে সকাল থেকে করা হয়েছে আয়োজকদের পক্ষ থেকে। সেটা যে ব্রিগেডের ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন কর্নারে সেলফি জোন করা হয়েছে, এবং সেই যারা কর্মী সমর্থক যারা আসছেন দূর থেকে, তারা প্রথমেই যেটা করছেন যে এখানে এসে সেলফি জোনে তারা সেলফি তুলে নিচ্ছেন। কি একটু একটা দুটো ছবি হবে তোমার কি মোদীজির সঙ্গে তোলা হোক? কিন্তু এবার যদি রাজনৈতিক দিকটা আমরা বিচার করি, তাহলে এই ব্রিগেডে আজকে তিনটে জিনিস মিমি সেটা কিন্তু দেখার আছে। বা রাজনৈতিক মহল, বাংলার রাজনৈতিক মহল, তুমি জানো যে কয়েকদিনের মধ্যেই ভোটের নির্ঘণ্ট ঘোষণা হবে, কিন্তু তার আগে এই যে আজকে নরেন্দ্র মোদীর ব্রিগেড, সেই ব্রিগেড রাজনৈতিকভাবে ভীষণভাবে তাৎপর্যপূর্ণ। এবং তিনটি বিষয় যেটা দেখার আছে, যে আজকের ব্রিগেডে প্রথমত ভিড় কেমন হয়। এখনো সকাল 10টা বাজে, হাতে ঢের সময়। ইতিমধ্যেই কিন্তু দূর দূর থেকে, জেলা থেকে বিভিন্ন ছোট ছোট মিছিল আসতে শুরু করেছে, এবং সেই মিছিলের বহর সেটা কিন্তু বলে দিচ্ছে ব্রিগেড আজকে পূর্ণ হবেই। এবং শুধু তাই নয়, একই সঙ্গে রাজ্য বিজেপি নেতৃত্ব এবং বিজেপির যারা এই রাজ্যে কর্মী সমর্থক যারা রয়েছেন, তারা বিভিন্নভাবে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন যে সরকার, তৃণমূল সরকার, সেই সরকারের বিরুদ্ধে দুর্নীতির বুড়ি বুড়ি অভিযোগ তুলছেন। স্বয়ং নরেন্দ্র মোদী আজকে ব্রিগেড থেকে কি লাইন নেন, রাজ্য সরকারের বিরুদ্ধে প্রচারের বা আক্রমণ সানানোর কি লাইন নেন, সেদিকেও কিন্তু নজর থাকবে রাজনৈতিক মহলের। এবং তৃতীয়ত, তুমি জানো যেহেতু আর কিছুদিনের মধ্যে রাজ্যে ভোট, তাই ভোটের পরে যদি ক্ষমতায় আসে বিজেপি সরকার, তাহলে সেক্ষেত্রে তারা বাংলার মানুষের জন্য কি করবে সেই সংক্রান্ত কিন্তু মোদীর মুখ থেকে শোনার জন্য সকাল থেকে কিন্তু যারা কর্মী সমর্থক রয়েছেন বিজেপি, তারা এসছেন, এবং এই মুহূর্তে তারা সেলফি জোনে রয়েছেন, এবং এরা টুপি পরে চলে এসছেন। টুপি পরে আসে কি রোদের থেকে বাঁচার জন্য। একদমই, তুমি জানো যে মানে সকাল একদমই আমরা দেখতে পাচ্ছি পারাদীপ, ইতিমধ্যেই ব্রিগেডে বহু মানুষ, বহু বিজেপি কর্মী সমর্থক এসে জড়ো হয়েছেন, এবং এখনো আসছেন মোদীর ব্রিগেডে যোগ দিতে। জেলা থেকে আসছেন কলকাতায় বিজেপি নেতা কর্মীরা আসছেন। আর এবার হাওড়ার দিকে আমরা একটু নজর রাখি, সেখান থেকেও বিজেপি নেতা কর্মীরা রওনা দিয়েছেন ব্রিগেডে মোদীর সভায় যোগ দিতে। দেবাশিস, কতটা উজ্জীবিত বিজেপি কর্মী সমর্থকরা এই মুহূর্তে, ভোটের আগেই প্রধানমন্ত্রীর ব্রিগেড সভা? একেবারে কিন্তু আমরা সকাল থেকে বলা যেতে পারে গতকাল রাত থেকেই কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাওড়া স্টেশনে ট্রেনে করে আসছেন, এবং গতকাল রাত্রিবেলা এখানে কিন্তু থাকার ব্যবস্থা করা হয়েছিল। সেখানে রেল মিউজিয়ামের পাশে সেখানে কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থক তারা সেখানে ছিলেন, এবং আজকে সকাল থেকে আরো যত ট্রেন ঢুকছে বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, সেখান থেকে মানুষজন আসছে, তারা কিন্তু তাদের একটাই আজকে ডেস্টিনেশন, তা হচ্ছে ব্রিগেডের মঞ্চ। অর্থাৎ একেবারে সামনে থেকে নরেন্দ্র মোদীকে দেখতে পাবেন, এই আশায় কিন্তু তারা আজকে অবশ্যই ব্রিগেড মুখী। আজকে বহু মানুষ আসছে, বহু জায়গা থেকে এসছে। আপনারা কোথা থেকে এসছেন? আসানসোল। কি বার্তা শুনতে চাইছেন মোদীজির কাছে? মোদী যে পরিবর্তনের ঝড় উঠাতে এসছি আমরা, মোদীজির থেকে কি বার্তা শুনতে চাইবেন? এখানে সব চাকরির জন্য যে সকল পরিকাঠামো দরকার, সেগুলো আজকে অনেক কিছু দিয়ে যাওয়ার
কথা হয়েছে। আজকে মোদীর সভা হয়তো কিছুদিন মধ্যে ভোট ঘোষণা কি নতুন দেবাশিস, আমরা বুঝতেই পারছি যথেষ্ট চাঙ্গা এই মুহূর্তে বিজেপি কর্মী সমর্থকরা মুখিয়ে রয়েছেন। আজ প্রধানমন্ত্রী কি বার্তা দেন তা শুনতে জেলা থেকে সব বিজেপি কর্মী সমর্থকরা আসছেন। ইতিমধ্যেই কাটোয়ার ছবি দেখাচ্ছি আপনাদের, কাটোয়া রেল স্টেশনের ছবি, সেখান থেকেও বিজেপি কর্মী সমর্থকরা আসছেন। ট্রেনে ব্যানার টাঙিয়েছেন তারা। কি বার্তা দেন আজ প্রধানমন্ত্রী তা শুনতে মুখিয়ে রয়েছেন এই মুহূর্তে বিজেপি কর্মী নেতা সমর্থকরা। দুর্গাপুরের ছবি দেখাই, দুর্গাপুর থেকে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা। শুধু রেলপথেই না, জলপথেও রওনা দিয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা। গন্তব্য একটাই, ব্রিগেডে মোদীর সভা। হাওড়া উলুবেড়িয়া থেকে নৌকোয় চড়ে আসছেন বিজেপি কর্মীরা। হিঙ্গলগঞ্জের ছবি দেখুন, নৌকো বোঝাই করে আসছেন বিজেপি কর্মী সমর্থকরা। বিভিন্ন জেলা থেকে নেতা কর্মী সমর্থকরা আসছেন। আজ ব্রিগেডে জনসভা রয়েছে প্রধানমন্ত্রী মোদীর। কি বার্তা দেন, এখনো ভোট ঘোষণা হয়নি, তার আগেই প্রধানমন্ত্রী মোদীর এই জনসভায় প্রধানমন্ত্রীকে দেখার জন্য, তার কথা শোনার জন্য এই মুহূর্তে মুখিয়ে বিজেপি কর্মী সমর্থকরা। পরিবর্তনের জনসভা আজ ব্রিগেডের আজ ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা রয়েছে। আর দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তার মঞ্চ তৈরি হয়েছে। কৌশলে বাঙালি আবেগ আর হিন্দু ভাবাবেগ উস্কে দেওয়ার চেষ্টা। কখনো শ্রীরামকৃষ্ণ, মা শারদা, জয় শ্রীরামকৃষ্ণ দেব, জয় মা শারদা। সিঙ্গুরের এই পবিত্র ভূমিকে আমার প্রণাম। आज सुबह मैं मां कामाख्या की धरती पर था और अब यहाँ बाबा तारकेश्वर की धरती पर आप जनता जनार्दन के दर्शन करने के लिए आया हूं। কখনো কালী, দুর্গা, जय मां काली, जय मां दुर्गा। এবার মোদীর মঞ্চে দক্ষিণেশ্বর। শনিবার ব্রিগেডে নরেন্দ্র মোদীর সভা। দক্ষিণেশ্বর মন্দিরের আদলে ব্রিগেডে মোদীর মঞ্চ। ব্রিগেডে মঞ্চের ডান দিকে ফুটিয়ে তোলা হয়েছে বাংলার একাধিক শিল্প, ঐতিহ্যবাহী মন্দিরের ছবি। আনএক্সপেক্টেড লোকজন হবে। ভারতীয় জনতা পার্টির প্রচার এবং সাংগঠনিক টার্গেট 5 লাখ। আমার বিশ্বাস পেরিয়ে যাবে। যারা ট্রেনে আসবেন মূলত উত্তরবঙ্গ, 1 লক্ষের বেশি লোক চলে আসবে। মিশন 26, ভোট ঘোষণা হওয়া সময়ের অপেক্ষা। আর কয়েকদিন পরেই রায় দেবে বাংলা। বাংলা জিততে বাঙালির মন জিততে হবে, তাই দক্ষিণেশ্বর মন্দিরের আদলে ব্রিগেডে মোদীর মঞ্চ, যাতে বাঙালি আবেগ ছোঁয়া যায়, আবার একই সঙ্গে হিন্দু ভাবাবেগে উস্কে দেওয়া যায়। কলকাতায় বেড়াতে এসে কোথায় যান? রামকৃষ্ণদেবকে খুঁজতে, সেজন্যই ওটা করা হয়েছে। বিবেকানন্দ বলে গেছে কালী পাঁঠা খাবে, আমরা ওই লাইনে। দিন পুজোর প্যান্ডেল নাই, তোরা একটা রাজনৈতিক দলের সভা। জেনে রেখে দিন, মমতা বন্দ্যোপাধ্যায় অন্তরে শ্রদ্ধা দিয়ে দক্ষিণেশ্বরের টিকিট কাউন্টার 2 দশক আগে করে দিয়েছেন দক্ষিণেশ্বর মন্দিরের আদলে। এইসব চমক দিয়ে কিছু হবে না। রাম থেকে শিফট করছেন, আমরাও নিশ্চয়ই ভগবান রামকে শ্রদ্ধা করি, কিন্তু এখানে
জয় মা দুর্গা, জয় মা কালীও বলতে হবে। দেখতে পাচ্ছি আজকে সেই পথে বিজেপি আসছে। আর আমরা এটাও বলে রাখছি, ভোটের ফল বেরোবার পর এই বিজেপির এই লোকেদের জয় বাংলা বলিয়েই আমরা ছাড়বো। মাননীয় নরেন্দ্র মোদীজি বেলুড় মঠে রাত্রি যাপন করেছেন, এর থেকে কি বাংলা সংস্কৃতিকে নিয়ে কি বলছেন? বাংলা ভাষাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মর্যাদা দিয়েছেন, এসব কেন বলতে হবে? কেন এর চক্করে আমরা ঢুকবো বলুন তো? যে লোকটা এই পার্টিটা তৈরি করেছে তার নাম ধুতি পাঞ্জাবি পরা বাঙালি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। নিউজ 18 বাংলা। ডেকার্স লেন থেকে নিউ টাউন, উল্টোডাঙ্গা থেকে দার্জিলিং, গ্যাস সংকটের আঁচ পড়েছে স্ট্রিট ফুডে। কয়লায় কাজ হচ্ছে, যতক্ষণ পারবো কাজ করবো, যতক্ষণ পারবো না তখন বন্ধ করে দেবো, এছাড়া আর কি করবো? কিন্তু আমার দোকানে 5টা লেবারের ফ্যামিলি চলছে এই দোকানের উপরে। 3000 টাকার উপরে গ্যাস কিনতে হচ্ছে। এমনি তো পাওয়া যাচ্ছে না, বলছে 1 হপ্তাহ সময় দিয়েছে, যদি না পাওয়া যায় আমাদের বন্ধ করে 1-2 মাসের জন্য চলে যেতে হবে। চপ কাটলেট থেকে ইডলি দোসা, কলকাতার অলিগলি স্ট্রিট ফুডের ঠাসা। স্ট্রিট ফুডেও জ্বালানির আঁচ। কলকাতার ডেকার্স লেন, বিখ্যাত ফুড স্ট্রিট, খাদ্যগুলি, বাটার টোস্ট থেকে ঘুগনি, কচুরি থেকে খিচুড়ি, সব মেলে রাস্তার ধারের দোকানে। দোকান মালিকদের দাবি গ্যাস মিলছে না, বাধ্য হয়ে উনুনে রান্না করতে হচ্ছে। গ্যাসের সংকট, ডেকার্স লেনের দোকানগুলিও সংকটে। কমিয়ে দিচ্ছে পদের সংখ্যা, বাড়াচ্ছে দাম। যেভাবে আমরা খাবারগুলো বানাতাম, মানে ধরুন 22-23 রকমের যে খাবারগুলো বানাতাম, সেখানে কমিয়ে দিয়ে আমাদের 8খানা-10খানা করতে হচ্ছে। তবে যেনারা আসেন এখানে খেতে, আমি কালকেও গতদিনও বলেছি, সোমবার থেকে আমাকে আপনারা একটু সাহায্য করবেন। আমি হয়তো 6-7 টাকা বা মানে যেটা 6-7 টাকা হয়তো বাড়াতে পারি। মানুষকে যে সেবাটা দিতে পারবো, আমাদের সেই সেবাটা হচ্ছে না। আমরা নিতাম 1750 টাকা, মানে 1800 টাকা, ওকে 50 টাকা দিতে হতো। এখন বর্তমানে বলছে 2700 টাকা, তাও সোমবারে বলেছি, এখনো হচ্ছে শুক্রবার, এখনো তার পাত্তা নেই। সেই হারে আমাকে তো বাড়াতেই হবে। যদি আমি 2700 টাকা কি 3000 টাকা যদি আমাকে কেউ যদি গ্যাস দেয়, আমি 5 টাকা করে বাড়াতে হবে। নিউ টাউনের অ্যাকশন এরিয়া 1, এখানে গ্যাসের আকালে বেশ কয়েকটি ফুটপাতের দোকান বন্ধ হয়ে গিয়েছে। কেউ কেউ ব্যবসা চালু রাখতে দোকানের বাইরে বানিয়েছেন উনুন, তাতেই চলছে রান্না। গ্যাস পাওয়া যাচ্ছে না 4-5 দিন ধরে, এই জন্য লাস্টে বাধ্য হয়ে কয়লার উনুন বানালাম। চাইছি গ্যাস যদি পাওয়া যায় তাহলে ভালো হয়, গ্যাস না পাওয়া গেলে তো খাবারের দাম আরও বাড়ানো হবে। কী করবো, বাধ্য হয়ে আমাদের করতে হচ্ছে। এগুলো যদি না করতাম তাহলে আমরা তো স্টাফ 15 থেকে 20 জন স্টাফ আছে, সবাই তো না খেয়ে রাস্তায় নামতে হবে, তো না খেয়ে মারা পড়তে হবে, এছাড়া তো কোনো পথ নেই। দার্জিলিংয়ে চোখের সুখ, পেটের সুখ, সন্ধে হলেই স্ট্রিট ফুডের দোকানে ভিড়। দার্জিলিংয়ের এইসব স্ট্রিট ফুডের দোকানদাররা এখন আশঙ্কায়, বলছেন গ্যাস তো পাওয়া যাচ্ছে না, এভাবে দোকান চলবে কিভাবে? गैस का तो अभी यहाँ पे देखिए बहुत ज़्यादा ही प्रॉब्लम है। हम लोग स्ट्रीट फूड दुकान लगाते हैं, यहाँ पे अभी कमर्शियल गैस 3-4 रोज हो गया नहीं मिल रहा है, और रेगुलर जो है वो भी 25 दिन के लिए जो हम लोग बुकिंग करते हैं तो 25 दिन के बाद में गैस मिलेगा। पहले ऐसा नहीं था। पहले ऐसा नहीं था, जब चाहिए तो हम लोग को मिल जाता था। अभी बहुत ज़्यादा गैस के लिए हम लोग को दिक्कत हो गया है। 3 दिन हुआ आज से कमर्शियल गैस नहीं आया। अभी तो वो होटल वाला तो सब फोन कर रहे हैं, लेकिन वो गैस ही नहीं है ना, क्या करेगा वो, गैस तो नहीं आए, उधर कंपनी नहीं दे रहा है। বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম 1990 টাকা। কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী হোটেল রেস্তোরাঁয় বাণিজ্যিক সিলিন্ডার বিক্রি বন্ধ, তবু নাকি বিক্রি হচ্ছে, এবং সেটা হচ্ছে চড়া দামে। গ্যাস জ্বালাতাম, কিন্তু গ্যাসের দাম এখন ডবল বলছে, তার জন্য এখন কয়লা ইউজ করছি।
আগে কত গ্যাসের দাম বলতো, এখন কত? 1800-1900 লিতে এখন 4000 টাকা বলছে। এখন তো দাম বেড়ে যাওয়ার জন্য এখন লেবার মানে পয়সা দিতে খুব অসুবিধা হচ্ছে। কত টাকা চাইছে এখন? এখন 3000 টাকা। তাও তো আমাদের যত 1700-1800 টাকা ছিল, এখন 3000 টাকা দেওয়া মানে অনেক ব্যাপার হয়ে যাচ্ছে। গ্যাসের সংকট, এই সুযোগে অতিরিক্ত সিলিন্ডার মজুত করা হচ্ছে না তো? কালোবাজারি হচ্ছে না তো? পরিস্থিতি খতিয়ে দেখতে ময়দানে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। শুক্রবার তারা অভিযান চালায় প্রিন্স আনোয়ার শাহ রোডে ডিস্ট্রিবিউটরের অফিসে। যোধপুর পার্কে অভিযান চালায় ইবি। গ্যাস বুকিং নিয়ে রিসেন্টলি যে অ্যাংজাইটি অনেক মানুষের মধ্যে এসছে, সেটাকে অ্যালে করার জন্য ডেপুটি কমিশনার অফ পুলিশ এনফোর্সমেন্ট ব্রাঞ্চের নির্দেশে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের বিভিন্ন টিম কলকাতার বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছে। মেন উদ্দেশ্য হচ্ছে টু এনশিওর যে সাধারণ মানুষ কোনো রকম অসুবিধা ফেস না করেন। চুঁচুড়া সদরের মহকুমা শাসক অয়ননাথ হুগলিতে অভিযান চালান, সঙ্গে চন্দননগর পুলিশ কমিশনারেটের স্পেশাল ব্রাঞ্চ। নিউজ 18 বাংলা। গ্যাসের আকালে কালিম্পংয়েও স্ট্রিট ফুডে কোপ। পাহাড়ে অমিল বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার, তাই চরম দুশ্চিন্তায় পাহাড়ের স্ট্রিট ফুড কারবারিরা। গ্যাসের সংকটে কার্যত লাটে কারবার। পাহাড়ের প্রত্যন্ত গ্রামেও জুটছে না গ্যাস। ঠিক কি পরিস্থিতি আরো জানবো, কথা বলবো। পার্থ রয়েছে সঙ্গে। পার্থ, একেবারেই তাই, বাণিজ্যিক গ্যাসের যোগান তো একেবারেই কম এবং সেই মতোই কিন্তু সমস্যা করেছে পাহাড়ের স্ট্রিট ফুড ব্যবসায়ীরা। আমরা দেখেছি গতকালই যে দার্জিলিং স্ট্রিট ফুড ব্যবসায়ীদের হাল, এবং তারাও যেমন প্রায় দোকান বন্ধের মুখে ব্যবসায়ীরা জানিয়েছেন। ঠিক একই অবস্থা, কিন্তু একই ছবি কালিম্পং পাহাড়ও। সেখানেও যে ডম্বর চক দূরে যে স্ট্রিট ফুডের দোকান বসে, বহু পর্যটক যারা পাহাড়ে এলেই সেই স্ট্রিট ফুডের দোকানে কখনো গরম গরম মোমো বা চাউমিন বা নুডলস থেকে শুরু করে রুটি খেতে ভিড় জমান। এইসব স্ট্রিট ফুডের দোকানের ব্যবসায়ীরা তাদেরও কিন্তু দুশ্চিন্তা। সকালে বাদ গ্যাস স্টক রয়েছে বাণিজ্যিক গ্যাসে, তাতে কিন্তু বড় জোর 2 থেকে 3 দিন জানা সম্ভব। তারপর কিন্তু তাদেরও এই দোকান গোটাতে হবে, এমনটাই কিন্তু তাদের আশঙ্কা। স্বাভাবিকভাবে দুশ্চিন্তা রয়েছেন এই মুহূর্তে। পুরোটাই অনিশ্চিত যে কবে গ্যাস পাবেন ঠিক মতো। অনেক ধন্যবাদ পার্থ। गैस अगर ख़त्म हो गया तो हम लोग को तो आफत होगा सर, क्या करें। कमा कर खाने वाला ये है दुकान, अब यही से परिवार चला रहे हैं। बुकिंग तो नहीं हो रहा है, बोल रहा है कि गैस तो अभी बुकिंग गैस नहीं आया इसलिए बुकिंग नहीं हो रहा है, बोल रहा था। गैस का प्रॉब्लम है, बहुत प्रॉब्लम है। गैस नहीं आएगा तो हमारा दुकान तो नहीं चलेगा, दुकान नहीं चलेगा तो घर भी नहीं चलेगा। ये ठेला चला के घर भी चलाना पड़ेगा। मेरे साथ एक मेरा छोटी बहन भी है, उसका भी यही ठेला से घर चलता है। गैस नहीं आएगा तो बहुत प्रॉब्लम हो जाएगा। बुकिंग नहीं ले रहा है, बुकिंग भी कॉल किया, वो भी कॉल भी काट रहा है, नहीं ले रहा है बुकिंग भी। উত্তর থেকে দক্ষিণ ছবিটা কিন্তু একই। ডেবরা পিংলায় গ্যাস সংকটের নাভিশ্বাস দশা। গ্যাস পাওয়া যাচ্ছে না, ফলে হোটেল ধাবার মেনুতেও কাটছাট করতে হচ্ছে। হোটেলে ধাবায় উনুনে রান্না হচ্ছে। গ্যাসের সংকটে ব্যবসা লাটে ওঠার আশঙ্কা। জাতীয় সড়কের ধারে থাকা হোটেল ধাবায় গ্যাসের সংকট। ডেবরা পিংলা, সেখানেও গ্যাস সংকটে একেবারে নাভিশ্বাস। দিগ্বিজয় আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। দিগ্বিজয়, কি অবস্থা, কি ভাবছেন এই হোটেল ধাবার মালিকরা, কিভাবে সামাল দেবেন পরিস্থিতি? দেখো, ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা বিধানসভা এবং ডেবরা বিধানসভার যে হোটেল এবং ধাবাগুলি রয়েছে 16 নম্বর জাতীয় সড়কের পাশে, অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক, প্রচুর গাড়ি যায় এবং এই ধাবা হোটেলে তারা গাড়ির যারা চালক ফালক থাকে তারা খাওয়া দাওয়া করে। কিন্তু বিগত 7 দিন ধরে গ্যাসের কোনো সাপ্লাই নেই, কোনো বুকিং নেই। তার জন্য বিকল্প হিসেবে কোনো হোটেলে বা ধাবায় কয়লা, কোথাও হোটে, কোথাও বা কাঠের জ্বালানি দিয়ে তারা চালাচ্ছে। কিন্তু এইভাবে তারা কতদিন চালাবে সেটা নিয়ে কিন্তু তারা দুশ্চিন্তায় রয়েছে। মেনুতেও পরিবর্তন করে দেওয়া হয়েছে এবং খাবার পরিমাণও কমিয়ে দেওয়া হয়েছে। প্রায় সপ্তাহ দেড়েক হয়ে গেল আমরা গ্যাসটাকে বন্ধ রেখে এখন কয়লা ভাটিতে কাজ চালাচ্ছি আর কি। গ্যাস কি পাওয়া যাচ্ছে না? এখন অর্ডার দিলে তো এসছে না, সেরকম অ্যাভেলেবেল নেই বা এখন তো বুকিংই করা যাচ্ছে না। 5-6 দিন। তো কিভাবে চলছে এখন? এই ঘুঁটে কাঠ এইসব জ্বালিয়ে। কত লোকের রান্না হয় এই ধাবায় প্রত্যেক দিন? প্রত্যেকদিন প্রায় ধরুন 100 জনের।
সবাইয়ের কি একই অবস্থা? একই অবস্থা স্যার।